নমস্কার। রিফ্লেক্ট উইথ সংহিতাতে সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। বর্তমানে আমরা প্রায়শই শুনে থাকি যে এই পৃথিবী অত্যন্ত স্বার্থপর, কেউ কারুর নয়, কিন্তু তার মধ্যে ব্যতিক্রম তো অবশ্যই থাকে এবং সেই ব্যতিক্রম একটা ফ্যামিলির কথা এবং তার বন্ধু বান্ধবদের কথা আজকে আমি এখানে আলোচনা করব এবং সেই ঘটনাটা সাক্ষী আমি এবং ঘটনাটা সত্য ঘটনা। তো আমার স্বামী কর্মসূত্রে আমেদাবাদে থাকতেন তখন। আমিও তখন আমার হাজব্যান্ডের সঙ্গে আমেদাবাদে প্রথম যাই এবং আমার স্বামীর সূত্রে সেই ফ্যামিলির সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। কিন্তু সেই প্রথম পরিচয়কে আমার একেবারেই প্রথম মনে হয়নি, কারণ তাদের আন্তরিকতা এতটাই ছিল যে আমার একটু মনে হয়নি যে আমি তাদের সাথে প্রথম মিশছি। তারা আমার ছেলের স্কুল এবং বাড়ি দেখে দেওয়া, সমস্ত কিছু চেনানো, সব কিছু সেই ফ্যামিলির হাত ধরেই আমরা চিনতে পারি এবং সেই ফ্যামিলির স্বভাবই ছিল সবাইকে হেল্প করা। এবং সেই ফ্যামিলির যিনি কর্তা ছিলেন তিনি এতটাই হেল্পফুল ছিলেন যে তিনি প্রত্যেক ছুটির দিন সবাই, তাদের একটা বন্ধু দল ছিল, সুতরাং তিনি সবাইকে সেই ছুটির দিনে সেই বন্ধুদেরকে জিজ্ঞেস করতেন কি কারুর যদি কিছু আনতে হয় তাহলে তিনি নিজে সেই বাজার করে এনে দেবেন। তো সবাই ওনাকে কিছু না কিছু আনার অনুরোধ করতেন আর উনি সেগুলো ছুটির দিনে এনে দিতেন। আর ওনার স্ত্রীও নানাভাবে সাহায্য করতেন। তো আমি আজকে যে ঘটনার কথা বলবো সেই ঘটনা হচ্ছে ওই ফ্যামিলির একটা যে বন্ধুর দল ছিল, তো সেই বন্ধুদের মধ্যে একজনের হাত ভেঙে যায় আর সেই হাতটা ছিল ডান হাত। তো স্বাভাবিকভাবেই সে তখন রান্নাবান্না কিছুই করতে পারছিল না। 1 মাস ধরে তার হাত ওরকম বাঁধা ছিল। তো আমি অবাক হয়ে গেলাম যে তাদের বাকি যে বন্ধুরা ছিল, ওই যতদিন ওই বন্ধুটি রান্না টান্না করতে পারেনি ততদিন বাকি বন্ধুদের দল এক এক দিন এক একটা করে পদ রান্না করে পুরো মাস সেই বন্ধুটিকে সাহায্য করে থাকে। নিজের বাড়ি থেকে রান্না করে নিয়ে গিয়ে তাদের সেই বন্ধুটিকে হেল্প করে যতদিন না বন্ধুটির হাত ঠিক হয়। এই বলুন তো, এই স্বার্থপরতার যুগে এরকম কি কখনো দেখা যায় যে 1 মাস ধরে কেউ কোনো বন্ধুকে হেল্প করছে? বড়জোর 1 দিন 2 দিন হতে পারে, কিন্তু আমি ওই ফ্যামিলিকে দেখেছি গোটা মাস ধরে ওই বন্ধুর বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, অন্যান্য বন্ধুদেরকে নিয়ে, যাতে তাদের পরিবারে কোনো অসুবিধে না হয়। এবং আমি নিজেও অনেক সাহায্য পেয়েছি ওই ফ্যামিলির কাছ থেকে। আমি তখন নতুন, পুজো আসছে, আমি জানতাম না যে কোথায় কি পাওয়া যায়। তো ওই ফ্যামিলির যিনি স্ত্রী, যিনি, উনি আমার শাড়ি নিজের থেকে বাড়িতে এসে নিয়ে গিয়ে ফলস পিকো লাগিয়ে প্লাস ব্লাউজ পিস কাটিয়ে তৈরি করে আবার বাড়িতে দিয়ে যান। আমার আজ অবধি এরকম কখনো কোনো অভিজ্ঞতা হয়নি যে নতুন কারুর সাথে পরিচয় হয়েছে, সে বা আমার কোনো খুব আপনজন তারাও কেউ কোনোদিন আমাকে এইভাবে কোনোদিন সাহায্য করেছে বলে আমি জানি না। সম্পূর্ণ অপরিচিত প্রথম পরিচয় হওয়া একজন মানুষের জন্যে কেউ যে এরকম করে করতে পারে সত্যি আমার ধারণা ছিল না। আর আমি সত্যিই অভিভূত, তাদের ভালোবাসার বন্ধনে আমি জড়িয়ে পড়েছিলাম
এবং তাদের কাছে আমি চিরঋণী। এবং অন্যান্য বন্ধুরাও তারাও আমাকে খুব ভালোভাবে আমাদেরকে গ্রহণ করেছিল। সুতরাং যতদিন আমি আমেদাবাদে ছিলাম ততদিন আমার ফ্যামিলি তাদের কাছে অত্যন্তভাবে কৃতজ্ঞ এবং ভালোবাসার বন্ধনে জড়িয়ে আছি আমরা। কিন্তু শুধু কৃতজ্ঞতা দিয়ে তো ছোট করব না। এখনো এরকম পৃথিবীতে একটা কথাই বলবো, পৃথিবীতে এরকম মানুষজনও আছেন যারা মানুষকে সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত। তাই বলবো যে এখনো পৃথিবীতে ভালো মানুষের অভাব নেই এবং মানুষ তার দু হাত বাড়িয়ে সাহায্য করার জন্য প্রস্তুত। তাই আমি সবাইকে একটাই বার্তা দেব যে আপনারা সবাই সবার পাশে থাকুন, সবাই সবাইকে ভালোবাসুন, শুধুমাত্র ভালো বন্ধু হিসাবে নয়, ভালো মানুষ হয়ে উঠুন। যত পারেন সবাইকে হেল্প করুন। আর একটা অনুরোধ ছোট্ট, যে প্রকৃতভাবে ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন, কোনো ভান করবেন না। এটাই আমার আজকের বক্তব্য। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।